সোমবার জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের পাশে থাকা বিএসএফ সেক্টরের দপ্তরের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে 264 জনের বেকারত্ব ঘুচল। কেননা এখানেই সারা দেশের সঙ্গে আয়োজন করা হয় রোজগার মেলার অনুষ্ঠান। আর এদিন দিল্লি থেকে এই অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাধাবাড়ির অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ আমন্ত্রিত বিশিষ্টজনেরা। এদিনে রোজগার মেলা থেকে যুবক যুবতী মিলিয়ে মোট 264 জনের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের সুযোগ ঘটল বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এ ব্যাপারে বেকারত্ব থেকে মুক্তি পাওয়া সুইটি শর্মা বলেন, আজ খুব গর্ব অনুভব হচ্ছে, কারণ বিএসএফ এ যোগদান করে দেশ সেবার কাজ করতে পারবো। সুইটি ছাড়াও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার কৃষ্ণা শর্মা মুখে একগাল হাসি নিয়ে সগৌরবে বললেন, আজ খুব আনন্দের দিন, কেননা অনেকগুলো পরীক্ষা দেওয়ার পর এই দিনটি এসেছে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাধাবাড়ি সেক্টরের এক বিএসএফ আধিকারিক বলেন, আজ দেশের বিভিন্ন রাজ্যের 264 জন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরিতে যোগদান করার সুযোগ পেলেন। এর মধ্যে রাধাবাড়ি বিএসএফ সেক্টরটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের কালিম্পং জেলাও আছে। উল্লেখ করা দরকার, সোমবার সকাল 10:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলিতে 71,000-এর বেশি যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণের লক্ষ্যে এক পদক্ষেপ হলো এই রোজগার মেলা। এটি দেশ গঠন ও স্বনির্ভরতার ক্ষেত্রে যুবকদের অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলছে। সারা দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের কাজে যোগ দেবেন। উল্লেখ্য, দেশের 45টি জায়গায় এই রোজগার মেলা অনুষ্ঠিত হলো। এর অঙ্গ হিসেবে এদিন ত্রিপুরায় রোজগার মেলা অনুষ্ঠিত হলো আগরতলায় বিএসএফ এর ত্রিপুরা সেক্টরের সদর শালবাগানে। এদিকে দেশের ওই 45টি জায়গার অন্যতম হলো জলপাইগুড়ি জেলার রাধাবাড়ি বিএসএফ সেক্টর। এর আগেও 2022 সালের অক্টোবরেও একইভাবে রোজগার মেলা কর্মসূচি থেকে 75,000 জন নির্বাচিত প্রার্থীর হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা এদিনও দিলেন, তবে 71,000 জনের হাতে। আজকে আমাদের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে 200-রও বেশি শিক্ষিত যুবক এবং যুবতী, তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধনের মাধ্যমে এবং আমি তুলে দিলাম আমাদের সাংসদ জয়ন্ত রায়, আইজি বিএসএফ নর্থ বেঙ্গল সূর্যকান্ত শর্মা মহাশয় এবং বিএসএফ এর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।